সব সরকারই সমান, একই মুদ্রার দুটো পিঠ এরা। তাই প্রমাণ হচ্ছে আজকে একই মুদ্রার দুটো পিঠ। যে কায়দায় তৃণমূল কংগ্রেস পার্টিকে ভাঙিয়েছিল, সে একই কায়দায় বিজেপি তৃণমূলকে ভাঙাচ্ছে। গল্প তো একই। পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এটাই তো আমাদের দাবি ছিল, মানুষের দাবি ছিল। বোঝো এবার কি ব্যবস্থা করছে। আমি তো প্রথম দিন থেকে কথা বলছি, পাঠাতে গেলে সরকারের ওই সরকারটা অনুমতি চাই। আমি এটা অনেক আগে বলেছি, আজকে না। এটা তো লোক দেখানো ভোটের ব্যবস্থা, পুশ ব্যাক। আমরা যেটাকে পুশ ব্যাক বলছি, বাংলাদেশ সেটাকে বলছে পুশ ইন। আমরা অ্যালাউ করবো না। একটা সরকার যদি অ্যালাউ না করে, তুমি কি করে পাঠাবে? নো ম্যানস ল্যান্ডে বসে আছে, মর। তাদের জাত জানি না, কর্ম জানি না, কিন্তু সাধারণ মানুষ তারা কমসে কম এটা তো মানতেই হবে। তারা সাধারণ মানুষ তো বটেই, হয় ওরা নেই, নাহলে ওরা নেই, কেউ তো নেই। বর্ডারে বসে রেখে দিয়েছে। পুষব্যাক করো ভালো করে, সব বাংলাদেশি তারা, কিন্তু হাওয়াবাজি না করে প্রকৃত হচ্ছে তারা। তার জন্য নিয়ম কানুন মেনে করো। কে মানা করেছে? ডিপোর্টেশনের নিয়ম আছে, যে নিয়ম মেনে করতে থাকে, কে মানা করছে না। কিন্তু হাওয়া, এই করছি, তাই করছি, ওই করছি, শয়ে শয়ে ধরছে, শয়ে শয়ে পালাচ্ছে, কোটি কোটি বাংলাদেশি পালিয়ে গেল দেশ থেকে। কই, কোন হোল্ডিং সেন্টারে কত সংখ্যা আছে আমি জানতে চাই। পশ্চিমবঙ্গে বলা হলো প্রত্যেকটা জেলা একটা করে হোল্ডিং সেন্টার করা হবে। আজকে রেকর্ডে কটা জেলায় হোল্ডিং সেন্টার হয়েছে জানা সরকার? এক। দুই, কত সেখানটাই লোক বন্দি আছে, কত বাংলাদেশকে ধরা হয়েছে, তাদের তথ্য প্রমাণ কি প্রমাণ হয়েছে তারা বাংলাদেশে? যদি বাংলাদেশের হয়, তাহলে ডিপোর্টেশন করার জন্য কথা বাংলাদেশের সরকারকে কজন পাঠানোর জন্য ভারত সরকার তাদেরকে দাবি করেছে বলুন। গল্প হচ্ছে এখানে, ঠিক আছে। বর্জ্যটা কমে যাচ্ছে, ম্যানগ্রোভ রুট হয়েছে, ব্যবস্থা করো। নতুন সরকারকে মানুষ দায়িত্ব দিয়েছে, তারা ব্যবস্থা করো। শুধু অভিযোগ করে লাভ নাই, ব্যবস্থা করো কিছু। অভিযোগ সবাই জানে বাংলায়, তোমরা কি করে সেটা দেখবো আমরা আগামী দিনে। অভিযোগ তো একের পর এক অভিযোগের ফর্দ ফেলে দেওয়া যায়। তোমরা কি করছো, হাউ ইট ইজ গোয়িং টু বি অ্যাড্রেস, এটা দেখতে হবে। কি করে এটা তোমরা ঠিক করছো? ওই রকম অস্ত্র বাংলাদেশ তৈরি হয়েই আছে। ধরুক এগুলো, ধরুক, ব্যবস্থা করুক। পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এটাই তো আমাদের দাবি ছিল, মানুষের দাবি ছিল। আমরা এই সঙ্গে যে দাবি করছি এখন, কিন্তু আমরা বলেছিলাম যে সব সরকারই সমান, এদের একই পয়সা, একই মুদ্রার দুটো পিঠ এরা। তাই প্রমাণ হচ্ছে আজকে একই মুদ্রার দুটো পিঠ। যে কায়দায় তৃণমূল কংগ্রেস পার্টিকে ভাঙিয়েছিল, সে একই কায়দায় বিজেপি তৃণমূলকে ভাঙাচ্ছে। গল্প তো একই। চোরের দল চুরি করেছে, এদের মধ্যে নতুন নতুন জিনিস প্রতিদিনই হবে। কিন্তু চোরদের মধ্যে এখানে কী হচ্ছে, সিলেক্টিভ কাউকে ধরা হচ্ছে। এটা কিন্তু জেনারেল না, সিলেক্টিভ চোর ধরা হচ্ছে। ওখানে তো দু চারটে কাঁথা বালিশ কম্বল পাচ্ছে। আমি বলছি বহরমপুর মিউনিসিপ্যালিটির কথা বলছি, মুর্শিদাবাদ ক্ষেত্রে কিন্তু কোথাও কিছু হচ্ছে না। এই বহরমপুর মিউনিসিপ্যালিটি যারা মাথায় আছে, তাদের শাশুড়ির নামে 100 কোটি টাকার কাজ কী করে হয় বেনামে, আমি তার তথ্য দিয়েছি, তার কিছু বিচার হবে না। কিন্তু কারণ একটাই, যে এখানকার যে বিজেপি পার্টির নেতা, সে তাকে মদত করবে। এই বহরমপুর শহরে জমি জায়গা, খাল, জল, সমস্ত কিছু কারা ভরাট করে করেছে, সবাই কিন্তু জানে, কিন্তু কিছু হবে না। তো সেই জন্যে আজকের প্রশাসন বা আজকের বিজেপি পার্টি যে লক্ষ্যটা, সেটা কিন্তু খুব টার্গেটেড, সিলেক্টিভ, সকলের জন্য না। যারা যারা আত্মসমর্পণ করবে না তাদের জন্য। আত্মসমর্পণ করলে সব ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যারা এমএলএ জয়েন করলো 80 জন, 80 জনের মধ্যে 60 জন, যারা এমপি 20 জন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু কি, এখানে ধরপাকড় যা কিছু হচ্ছে, বা যার বিরুদ্ধে পুলিশ যাচ্ছে, সিআইডি যাচ্ছে, যেখানে যা হচ্ছে, ইডিসি যায়, সেটা সিলেক্টিভ, বেছে বেছে, সকলের জন্য নয়। অর্থাৎ পক্ষপাতিত্ব হচ্ছে, এখানেও পক্ষপাতিত্ব। সরকার চোর ধরতেও পক্ষপাতিত্ব করছে, সরকার অপরাধী ধরতেও পক্ষপাতিত্ব করছে। এটা কিন্তু 1 মাসের মধ্যে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। মানে আদিবাসীদের মানে যেসব সুবিধা, সেই সব সুবিধা করছে ভাই, সবই ঘুরিয়ে ফিরে আপনারা যারা বলবেন তৃণমূলের আমরা সব অন্যায় হয়েছে, বিজেপি সব ঠিক করছে।
তা করুক না রে ভাই। আর আর তো অভিযোগ করে লাভ নেই, সরকার পাল্টে গেছে, আর তো অভিযোগ করে লাভ নেই। সরকার গঠনের আগে অভিযোগ, সরকার গঠনের পর অভিযোগের প্রতিবিধান, এটাই আমরা বিশ্বাস করি। এই যে আমরা শুনছি না সব পুষব্যাক হবে, ধরা হবে, বাংলাদেশি ধরা কিন্তু বন্ধ হয়ে গেল, লোক করে দেখুন সব 3 দিনের হাওয়া। এই যে বাংলাদেশি শয়ে শয়ে বাংলাদেশি ধরছি, প্রতিটা জেলায় একটা করে হোল্ডিং সেন্টার করতে হবে, সব বাংলাদেশিকে ভোট রাখতে হবে, তারপরে পাঠাতে হবে। কই আর আওয়াজ আসেনি, আর কোনো আলোচনা আছে? হয়ে গেল 12টা লোককে বর্ডারে বসিয়ে রেখে দিয়েছে, না ওপার যেতে পারছে না, এপার আসতে পারছে, হয়ে গেল বাংলাদেশি ধরা গল্প শেষ। বিজেপির সঙ্গে অর্থাৎ বাংলাদেশের কোচ, ভারতবর্ষের কোচের সঙ্গে তো দিল্লিতে আলোচনা হলো 3 দিন ধরে, কি ফয়সলা হলো? সেখানে বাংলাদেশের সরকার বলল যে আমরা নিতে পারবো না, হয়ে গেল গল্প। কি কোথায় পাঠাবে কার? ট্রাম গিয়েছিল ওখানে, ওই ঘোটালাতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালো তো, ধরুক সব, কি দেখা তো কি হচ্ছে ব্যাপারটা। মার হচ্ছে না, ছুট করানো হচ্ছে। এই সরকারের স্টাইলটা আছে কি, মারবো না, চুপ করাবো, ধরলে ধর, কে মানা করেছে? কিন্তু না, এটা আছে, ওটা আছে, ওখানে পুলিশ আছে, কিন্তু ধরবে না। স্টাইলটা আছে কি, মারবো কম, চুপ করাবো বেশি। এই যে তৃণমূলের বাকি যারা আছে এখন যোগদান করেনি, এই ভোলকি দেখে যোগদান করানো, এই তো গল্প। আমাদের আমলে কি করা হতো, কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল পানি কেস দেওয়া হবে, অর্থাৎ মাদক কেসে ফাঁসানো হবে। 1 একজনকে ফাঁসানো হলো, আর বাকি কংগ্রেসীদেরকে মাদক কেসে ফাঁসানো হবে, তৃণমূলে যোগদান করো বলে যোগদান করিয়ে দিল। একই প্রক্রিয়া, নানা রকমের তার ভঙ্গি, নানা রকমের তার ফর্মুলা, কিন্তু লক্ষ্যটা একই। বড় করে কি মানুষের সমস্যা? কিচ্ছু হবে না, 2 দিন পরে জাতি চলবে কিনা, এগুলো 1-2 মাসের বয়স চলবে। তারপরে ওই যে মনে আছে না যে কেজরিওয়াল দিল্লিতে কী করেছিল, বাড়ি ছেড়ে পালাচ্ছিল পাবলিকের চাপে পড়ে, এখানে বাড়ি ছেড়ে পালাবে, সবাইকে যেতে দেবে না তো। যারা দরবারে যাচ্ছে তাদেরকে আগে থেকে দরখাস্ত করে সিলেকশন করে নাম লিখিয়ে তার মধ্যে আবার বিচার বিবেচনা করে তারপরে দরবারে দেওয়া হচ্ছে। কিসের দরবার? আবার গিয়ে পরীক্ষা করে দেখুন না যে সবাইকে যেতে দিচ্ছে কিনা। মানুষের সমস্যা দরবার করে সামলানো যায়, তাহলে সরকার কিসের? এগুলো লোক দেখানো কতগুলো মানে টোকেনিজম বলে না, টোকেনিজম। এগুলো দেখো আমরা কি কিছু একটা করে দিলাম, এই জিনিস করেছিল অরবিন্দ কেজরিওয়াল, তারপরে বাড়ি ছেড়ে তাকে অফিস থেকে দৌড়িয়ে পালাতে হয়েছিল পাবলিকের মুখে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।